না না দিও না আর বাটার। কেমন হবে জানি না, আমি কোনোদিনও করিনি এরকম ভাবে। ঢেঁড়স কুমড়ো সব এক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে হচ্ছে 11:30। ঘুম ঘুম চোখ নিয়ে ব্লগটা শুরু করছি। 6 ডিগ্রি চলে গেছিলো টেম্পারেচার, তো ভাবো কিভাবে উঠেছি ঘুম থেকে। এখন 11:30 বাজে, একটু আগে ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হলাম। এবার চলে এসেছি কিচেনে, কেন কি কিচেনে তো আমাকেই করতে হবে, রিনা আসেনি। আর এখন 2 দিন আসবেও না, আবার টিকিট পাচ্ছে না ওখান থেকে, যে গাঁওতে গেছে না, তোমাদের বলেছিলাম আগের ব্লগে, ও টিকিট পাচ্ছে না। তো মুশকিল হয়ে গেছে, এটাই কি আমাকেই বানাতে হবে। আর কাল থেকে চিকু গুড়িয়া স্কুল স্টার্ট হয়ে গেছে, কিন্তু আমি পাঠাইনি। 6 ডিগ্রি যাচ্ছে, কি করে পাঠাবো বলো বাচ্চাদের। আর যেহেতু দিল্লিতে এরকম ঠান্ডার আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো আমার মনে হয় একটুখানি ঠান্ডাটা কমুক। আর 15 তারিখে যখন মানে সংক্রান্তি এসে যাচ্ছে, তারপরে তো ঠান্ডা মানে কমবে আস্তে আস্তে। যদিও মানডে থেকে আমি পাঠাবো এরকম না, মানডে থেকে পাঠাতেই হবে, কিছু করার নেই, ছেলেকে তো পাঠাতেই হবে। তো চলো ব্লগটা শুরু করে দিচ্ছি। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড। এই জন্য না আমি উঠে আগে খানিকটা কেটে বেড়ে রেডি করে রেখেছি, পুরোটা না, জাস্ট যেটা যেটা রান্না হবে তোমাদেরকে দেখাচ্ছি। চলো প্রথম থেকে শেষ অবধি ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। শুক্রবারের ব্লগ এটা, আর 11:30 থেকে শুরু করছি। তো চলো দেখো, এখানে ভাতে জল দিয়ে রেখেছি, ভাতটা বসাবো। ডালে জল দিয়ে রেখেছি, এই ডালটাও বসাবো, মুসুরির ডাল। আর এখানে মুসুরির ডালের জন্য সবজি কেটে রেখেছি, কেন কি বাচ্চাদের সবজি খাওয়ানো হয় না, তো ডালেই দেব। এখানে মূলো, কুমড়ো, গাজর, মটরশুঁটি সব আছে, এগুলো দেব হচ্ছে ডালে। আর ফোড়নে দেব হচ্ছে পেঁয়াজ, রসুন, ঠিক আছে। আর এটা হচ্ছে মাছের কাটা পিঠা, কাটিনি এখনও, এখন শুধু আদা আর পেঁয়াজটা কেটেছি, একবারে দিয়ে দেবো। কেন কি না আর আধা আধা কেটে কেটে করতে পারছি না, একবারে মিক্সিতে দিয়ে বেটে নেব। এখন রসুন ছাড়াবো আর টমেটো, ব্যাস। আর এই যে লিসিয়াস থেকে মাছ চলে এসছে, মাছটা এখনও খুলিনি, তো চলো খুলে তোমাদের মাছটা দেখাচ্ছি। চলো এক এক করে বসিয়ে দিই, ভাতটা ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিই। আর প্রেশার কুকারটা কালকে ডাল বানাতে গিয়ে ডান্ডাটা ভেঙে গেছে, কি বলে ওটা, ধরার জায়গাটা, তো একটা কিনতে হবে। আর বড়টা ফালতু ফালতু বসিয়ে লাভ নেই বড়টাতে, তো আমি এমনিই ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো দেখো আমি মাছগুলো ধুয়ে নিয়েছি। আর আজকে না দেখছি কি খুব একটা বড় সাইজের মাছ না, বুঝলে, এটা ওই 1.5 কেজি 2 কেজি অবধি ওজন হচ্ছে। তো দুটো প্যাকেটই অর্ডার করেছিল আমার বর, তো একটাতে দেখছি খুব বড় মাছ, একটাতে ছোট, তো আমি একসাথে করে ফেলছি সব। কেন কি কালকে আবার স্যাটারডে হচ্ছে, কালকে আবার চিকেন হবে, তো একসাথে করে রাখা থাক, পরশু দিন সেরকম হলে খাওয়া যাবে, তাই না বলো, আর বানাতে হবে না। কেন কি মশলাপাতি কাটা হয়ে গেছে, আর ওখানে ওই যে বেটেও নিয়েছি। তো চলো মাছটাকে নুন হলুদ আর একটু সামান্য সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে ডালটা অলমোস্ট হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে, নামাবো এখন। তো চলো আমি ফটাফট মাছটা ভেজে নিই। আর ওখানে দেখেছো গুড়িয়া আর চিকু কি করে বেড়াচ্ছে, আর চিকুর ম্যাডামও ফোন করেছিল, বললো আমি এক্ষুনি ঢুকছি। তো ফটাফট করে ছেলেকে আগে মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে খাইয়ে দিই। চলো, তো এখন তো ফোড়ন দিতে পারলাম না, তো চিকুকে এই ডাল সেদ্ধ এত টেস্টি হয়েছে না, এখনও হলুদ পড়েনি যদিও। আর এটা আমি ফোড়ন দেব। আর ওকে যেহেতু পড়াতে চলে আসছে, আমি ফটাফট একটা মাছ ভাজা আর ডাল, এরকম ডাল সেদ্ধ আর ঘি দিয়ে খাইয়ে দিই। চলো, কি টেস্ট যে হয়েছে কি বলবো, দারুণ লাগছে, আমিও খাবো। আমি শুধু বাচ্চাদের ভেবেই করেছিলাম, কেন কি আমাদের মাছের কালিয়া হবে।
তো চলো গাইজ তোমাদের রান্না বান্নাগুলো শেয়ার করে দিই, সবই তো তোমরা জানো, তারপরে আর একবার দেখিয়ে দিই। এই যে মিক্সড ডাল, মানে মিক্সড ভেজ দিয়ে ডাল, আর এখানে হচ্ছে ভাত আছে। আর আমাদের খাওয়ার পর দেখাচ্ছি, ভুলে গেছিলাম তোমাদের রান্নার পরপর দেখাতে। আর এই হচ্ছে মাছের ঝোল, কালিয়া যেটাই বলবে। তো এই হচ্ছে মাছের কালিয়া। ওরা তো ভাজা দিয়েই খেয়ে নিয়েছে, গুড়িয়া চিকু দুজনাই। গুড়িয়া যেহেতু চিকুকে পড়াতে এসেছিলো, আর আমি এক পিস খেয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। কীরকম লাগলো জানো। গুড ইভিনিং গাইজ। তো দেখতে পাচ্ছ কি সুন্দর দেখো ললিপপগুলো দেখতে, তাই তোমাদেরকে দেখালাম। স্নেহিল অফিস থেকে এলো, এখন বাচ্চাদের জন্য নিয়ে এসছে, যদিও আমি খেতে দিই না। আর চিকুর এই টয়েসটা ও অনেক দিন থেকে বলছিল, তো অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম, তো ওটাই এসছে। আর দেখতে পাচ্ছ ওরা ললিপপটা খাচ্ছে, দেখতে এত সুন্দর, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর স্নেহিল এখনই জাস্ট ঢুকলো। আর আমার জানি না কেন প্রচণ্ড বেশি টায়ার্ড লাগছে, এখন আমাকে কাজ করতে হবে। কিচেনে ঢুকবো এখন, দেখি কি রান্না করা যায়। এমনিতে তো সব আছে রান্না, কিন্তু সন্ধ্যেবেলা টুকটাক কিছু খেতে হবে, খিদে পেয়েছে। আর এখন যাব, আর ও একটু বাচ্চাদের সাথে খেলছে। আর সত্যি পারা যাচ্ছে না, মানে কাল পরশু অবধি আসবে বলেছে, এখন দেখা যাক কি হয়। ঠান্ডার মধ্যে না আর পারা যাচ্ছে না, মানে এতটাই ঠান্ডা পড়েছে দিল্লি। তো গাইজ এখন বাজে হচ্ছে 7:30, আর 7:30টার সময় স্নেহিল বললো চলো তোমার জন্য আমি কিছু বানিয়ে দিই, কেন কি সারাদিন ধরে রান্না করেছো। তো ও বানাচ্ছে আমার প্রিয় চিজ অমলেট। আমি ভীষণ ভালোবাসি চিজ অমলেট খেতে, তবে সব জায়গায় না, মানে ওর হাতেরটাই আমার ভালো লাগে, অন্য জায়গায় কিন্তু আমি চিজ অমলেট ভালোবাসি না। তো দারুণ বানাই ও, আর এটাই আমি এখন খাবো সন্ধ্যাবেলা। আমরা মানে আমি একা না, বাচ্চারা আমরা সবাই। আর তো চলো আমরা খেতে খেতে একটুখানি মুভি দেখবো। তো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।